আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে সকালে আমি আর আমার হাজব্যান্ড নামাজ পড়ে তারপরে ভাবলাম যে একটু হেঁটে আসি, যেহেতু অনেক দিন যাবৎ একটু হাঁটা হয় না, আর রোজা চলে গেছে। তারপর ভাবলাম যে এখন থেকে হাঁটাটা স্টার্ট করি। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো যাই। তো গাড়িটা নিয়ে আমরা 18 নম্বর সেক্টরের দিকে যাচ্ছি। আর এই সকালবেলার ভিউটা খুবই ভালো লাগছে। আর আজকে কিন্তু খুবই মেঘলা, আসলে দেখতে দেখা যাচ্ছে যে কুয়াশা, যেন শীতের সকাল এরকম মনে হচ্ছে। তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, আর আমার হাজব্যান্ড বলল যে তুমি একটু শ্যুট করো, যেহেতু সকালটা খুবই সুন্দর এবং মনটাকে ছুঁয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে এই সুন্দর সকাল দেখে কার না ভালো লাগে বলুন তো। তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই সুন্দরময় সকালটা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন দাঁড়াতে চলে যায়। আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো যাচ্ছি আমরা, আর আপনাদের সাথে শেয়ার করি ওখানে গিয়ে আমরা কি কি করি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম 18 নম্বর যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলোর ভিতরে। আসলে আমি আমার ভিডিওতে কয়েকবারই দেখিয়েছি, কিন্তু এর ভিতরে যে কি একটি সুন্দর জায়গা সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে ভাবলাম যেহেতু হাঁটতে গিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করব এর ভিতরে কি সুন্দর জায়গা আছে। তো চলুন তাহলে এর ভিতরে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলে আসলাম অ্যাপার্টমেন্টের ভিতরে। তো এখানে কিন্তু হাঁটার জন্য খুবই সেফ একটি জায়গা। কোনো রাস্তাতে কোনো গাড়ি নেই, কোনো যানজট নেই। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড প্রায়ই আসি। তো বাসায় আসার পথে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি। এখন রান্না করব দুপুরে। আমি ভুড়ি এনেছি আর কলিজা এনেছি। কলিজাটা কুটে ফ্রেশ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে ভুড়িটা রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা সকালের নাস্তাটা হোটেল থেকেই খেয়ে এসেছি এবং বাচ্চাদের জন্য নিয়ে এসেছি, তো দুপুরের জন্য আমি জাস্ট শুধু ভুড়িটাই রান্না করব, কারণ আগের দিনের রান্না কিছু আছে, এই জন্য আর কোনো রান্না করব না। তো এই তো এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এখানে জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বেসিক্যালি রেগুলার যেরকম রান্না করি, তো সেরকমই রান্না করলাম। তো বড়িটা কিন্তু খুব ইজি ওয়েতে আমি রান্না করেছি, আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি বড়ি রান্নার রেসিপি চান তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে নুরমণি খেলা করছে নুরমণির টেডি বিয়ারের সাথে।
তো নুরমুনির জন্য আর বাবা একটি কেক এনেছে। আসলে নুরমুনি আজকে 3 দিন যাবৎ কিছুই খাচ্ছে না। আমার মেয়েটার একটু জ্বর এসেছে, সবাই দোয়া করবে ওর জন্য। তো এই তো রেড ভেলভেট কেক, কেকটা দেখে নুরমুনি খুবই খুশি। আর এদিক দিয়ে রাতে সকালে দেখেছিলাম মেঘলা মেঘলা, তো সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে, তো রাতে খুবই বৃষ্টি নেমেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই বৃষ্টি পড়ার, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এতটুকুই। আর রাতে আমার হাজব্যান্ড আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। তো এখানে নিয়ে এসেছে ফ্রাইড রাইস, তান্দুরি চিকেন, চিকেন ফ্রাই আর ভেজিটেবল অনিয়ন। এই খাবারটা নিয়ে এসেছে মুসলিম রেস্টুরেন্ট, উত্তরা 11 নম্বর সেক্টর, জমজম টাওয়ার, তার অপর সাইডে ইবনি সিনার সাথে। যারা উত্তরাতে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন। আর এখানে খাবার মানটা খুবই ভালো। চিকেন ফ্রাইটা খুবই বিগ সাইজ কিন্তু খুবই ক্রিসপি, ভিতরটা খুবই ক্রিসপি ছিল আর খুবই জুসি। আর ফ্রাইড রাইসটা খুবই মজাদার ছিল, কি বলবো আর। আর তান্দুরি চিকেন তো কোনো কথাই নেই। আর আমার হাজব্যান্ডের খুবই প্রিয় খাবার ভেজিটেবল অনিয়ন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।